ভারতের ইনফ্লুয়েন্সার মার্কেট 10,750 কোটিতে পৌঁছবে। বিজেপি সূত্র গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে শুরুটাই শুরু করলাম কাজ বাজ দিয়ে। তো এই যে সকালে যা যা কাজ সেটাই শুরু করে দিলাম। এই ঘরের বিছনা গুছিয়ে নিলাম, ঝাঁট ডাস্টিং দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তার আগে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাত ডাল হয়ে গেছে, তার সাথে ভাজাটাও হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজছি। তো আজকে এটা ছিল শুক্রবার দিনের ভিডিও। তো এই আজকে মাছের ঝোল করছি, আর ওইদিকে ঝোল হয়ে এসেছে, মাছটা দিয়ে সাঁতলে নেবো। তো এই ছিল আজকে রান্নাবান্না। তো চলো কী কী করেছি দেখে নাও। এই যে ভাত হয়ে গেছে বললাম, আর ডালটা একটু করি কেন বলো তো, আমার ছেলেটার জন্য। ছেলেটা ঝোল খেতে চায় না, আরও অনেক কিছু খায় না, সেই জন্য একটু ডালটা রাখি, ও ভাতটা খাওয়া হয়ে যায়। আর এই যে মাছ ভাজা হয়ে এসেছে, ঝোলটাও সাঁতলে নিলাম। তারপরে দুটো ডিম সিদ্ধই কড়াতেই বসিয়ে দিলাম, যেহেতু কড়াটা ফাঁকা ছিল ওই জন্য বসিয়ে দিলাম। তারপরে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি। তো এদিকে রান্নাবান্নার সাথে সাথে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, কিছু বাসন পড়েছিল মেজে নিলাম। মশলার জায়গা মশলাগুলো সব রেখে দিলাম, মানে মশলাপাতি সব রেখে পুছে তারপরে যা যা কাজ করে গেছিলাম আমার ছেলেকে আনতে। তো এই যে স্কুল থেকে এলাম, এসে জামা কাপড়গুলো দিয়ে তারপরে পুজো টুজো দিয়ে বন্ধু খেয়ে দিয়ে গেছিলাম বাস্কেটবলে। আর ভিডিওটা করিনি, এটা আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। তো রাত্রেও ভাতই করেছিলাম, যেহেতু পরের দিন শনিবার নিরামিষ, সেই জন্য ভাত, মাছের তরকারি ছিল, মাছ, আর ছেলের জন্য ডিমের পোচ। তো ওই খাওয়া দাওয়া করলে আর ভিডিওটা করিনি, এটা দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শনিবার দিনকে। আর এই যে দেখো আজকে একদম স্নান করে তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার। আজকে ছিল নিরামিষ, লুচি পরোটা করেছি, আর আজকে ছিল উল্টো রথ, সেই জন্য আর ভাতের ঝামেলায় যায়নি। আর এই যে তারপরে বাকি কাজ করে আর ভিডিওটা করিনি। ছেলে যখন বাড়িতে থাকে না, একদম ভিডিও করতে পারি না, জানো তো, ফোনটা নিয়ে থাকে। তারপরে আমারও অনেকগুলো কাজ ছিল, ফোন বুঝতেই পারছি, যারা ভিডিও করে তারা জানো নিশ্চয়ই যে একটা ভিডিও করতে গেলে কতটা সময় লাগে। তো যাই হোক, সেই জন্য করা হয়নি, একদম সন্ধ্যেবেলায় তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বললাম আজকে উল্টো রথ, আর আমার এই রথটা দেখলে তো, এই রথটা অনেক দিনের, আজকের না বন্ধুরা। আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে এই রথ, মানে ছোটো বলতে কি, যখন সবে কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, তখন ও রথ মানে টানতো। তো সেই রথটাই এবারে না আর সাজানো গোছানো বা রং করা হয়নি। তো যাই হোক, ভগবানকে মন দিয়েই ডাকি, মন দিয়েই পুজো দিই, সেই জন্যই পুজো দিয়ে দিয়েছি, ভগবান সেইভাবেই নেবে। তারপরে আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছিলো। আর তোমাদের দাদা অফিস থেকে আসার সময় ওই যে বলেছিলাম সন্দেশ আর চিড়ে গজা আনতে, তো ওইটাই নিয়ে এসেছিলো। আবার একবার মানে জগন্নাথকে আবার ওই মিষ্টি সন্দেশটা দিয়ে একটু আবার আরতি করে নেবো। আমার পুজো দেওয়া অনেক আগেই হয়ে গেছে, ওই যে বললাম মিষ্টিটা আনলো বলে আবার আর একবার ধুনো আর কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, উল্টো রথের দিনে আমার ঘরে ছোট্ট করেই আমার ঘরের সামান্য একটু ফল প্রসাদ মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে দিয়েছিলাম। তো এই যে উল্টো রথের দিন এইভাবে পুজোটা সেরে নিলাম। এবার এই রথ আবার ঠাকুর ঘরে উঠে যাবো, আবার পরের বছর নামাবো, মানে এক সপ্তাহ জন্য নিচে রেখে দিই, আবার উল্টো রথের দিন ওপরে তুলে দিই, মানে এই নিয়মটা করি, আগাগোড়াই করে আসছি, তাই করলাম। তারপরে এই যে বন্ধুরা, এদিকে আমার পুজোটা হয়ে গেল। এবার রথটাকে ছেলে এখন একটু টেনে দেবে, তারপরে মন্দিরে তুলে দেবো। তো এই যে ছেলে এখন রথটা একটু টেনে দিচ্ছে, তারপরে উপরে আবার তুলে দেবো, তারপরে বাকি কাজে হাত দেবো। তো প্রসাদ খেলাম, তোমাদের দাদাও চলে গেলো দোকানে। এবার মাসকাবাড়ির দোকান বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো এই যে এনে দিয়েছিল। আর আমি তোমাদের বলি, এইসব আমি সকালের দিকে একদম করি না, সন্ধ্যের পর বা বিকালে দুপুরে যখন সময়টা পাই তখন বসে বসে গুছিয়ে নিই। আর অনেকগুলো জিনিসপত্র থাকে, আমাকে বুঝে সুঝে সব জায়গার মধ্যে রাখতে হবে, সেই জন্য একটু সময় নিয়ে কাজগুলো করি। তো এই যে এদিকে দোকান বাজার সব গুছিয়ে নিলাম। আর ময়দাটা দেখছি, জানো তো, এবার ময়দাটা ছিল বলে আনতে বারণ করেছে, কিন্তু ময়দাতে দেখছি না ছোটো ছোটো পোকা হয়ে গেছে, সেই জন্য ওটাকে সাইড করে রাখলাম, পরে ছিলে নেবো। তারপরে এই যে মাসকাবাড়ি দোকান বাজার সব গুছিয়ে নিলাম, আর যেগুলো লাগবে সেগুলো এই হাতের কাছে রেখে দিলাম, আর রান্নাঘরে। তারপরে বন্ধুরা, আমাদের পাড়াতে রথ যাচ্ছিল, একটু ভিডিও করেছিলাম। এবার চলে এলাম সোজা রান্নাঘরে। তো চলো, রাত্রে করলাম রুটি পরোটা, তার সাথে করে নিলাম সিমুই। আজকে বললাম শনিবার নিরামিষ, আর এমনিও রাত্রে রুটিই আমাদের হয়, আর আলুর দম ওবেলার আছে, সেই জন্য আর আলুর দম বা কোনো তরকারি করলাম না। তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। এদিকে রুটি আর পরোটা হয়ে গেছে, আর এই দুটো পরোটাই বাকি, আর সিমইও হয়ে এসেছে। তারপরে রান্নাবান্না করার পর আর এই আটার জায়গাটা এখন ভিজিয়ে দিচ্ছি।
তারপরে রান্নাঘর পরিষ্কার হবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরের দোকান বাজার মানে মুদিখানার দোকানগুলো সুন্দর করে গুছিয়ে নিই। যেগুলো রান্নাঘরের দরকারি জিনিস সেগুলো রান্নাঘরে রেখে দিলাম, আর বাকি এক্সট্রা যা জিনিসপত্র সব বা আমার ঘরের মধ্যে মানে আমার ওই ঘরে শোকেসের মধ্যে সব রেখে দিলাম। যখন লাগবে তখন একটু একটু করে বার করে নেবো। তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট, আলুর দম আছে। এবার তোমাদের দাদা এই বাজারে এনেছে, এগুলো খেয়ে দিয়ে ধুয়ে জল ঝরাতে দেবো। তারপরে এই যে বসে পড়লাম খেতে, দিয়ে দিলাম তোমাদের দাদাকে, আর আমার ছেলে একটা পরোটা খাবে, তো ওর জন্য একটা নিয়েছি আর তোমাদের দাদাকে দিলাম, তার সাথে আমিও নিয়ে নিচ্ছি। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন মাজা ধোয়া হয়ে গেছে, আর একটু সিমই ছিল ওইভাবেই জলে রেখে দিচ্ছি, নাহলে না পিঁপড়ে হয়ে যায়, ফ্রিজে আর রাখলাম না। তারপরে এই যে কাঁচা সবজি নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে জললাম, তারপরে সমস্ত কাজ বাজ রাত্রে যা যা করে নিলাম। বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। তারপরে এই যে শুতে যাওয়ার আগে একটু ঠাকুরকে নমস্কার করে চলে গেলাম শুতে। আজকের মতন টাটা।